নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনের সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ চন্দ্রকলার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আর দেরি না করে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখো, দোকান কেউ হার মানাবে। তো সত্যি বন্ধুরা, বেশি কিছু উপকরণ লাগবে না, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো মা কিভাবে এগুলো তৈরি করছে। তোমরা দেখেই বলবে যে কীরকম হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা, খেতে খুবই মুচমুচে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদের এভাবে সাপোর্ট করো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, ঘরোয়া পদ্ধতিতে চন্দ্রকলা করার জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই নেওয়া হয়েছে 50 গ্রামের মতো সুজি, এখানে নেওয়া হয়েছে 2 বাটি রুলাটা, এখানে নেওয়া হয়েছে গুঁড়ো নারকেল, এখানে নেওয়া হয়েছে একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট, এখানে নেওয়া হয়েছে 2 বাটি চিনি, আর এখানে নেওয়া হয়েছে বেস্ট চয়েস রিফাইন্ড পাম অয়েল। তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। মা কিভাবে চন্দ্রকলাটা তৈরি করছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তো দেখো বন্ধুরা, প্রথমে মা গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। তো বন্ধুরা এদিকে দেখো, ওই 10 টাকা দামের দুধের প্যাকেটটা গরম জলের সাথে গুলে নেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো, কড়াই গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিতে হবে গুলে রাখা দুধ। দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে বন্ধুরা তলায় লেগে যাবে। তো বন্ধুরা এর সাথে দিয়ে দিতে হবে গুঁড়ো নারকেল, এরপর এর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। এটা বন্ধুরা পুরটা তৈরি করে নিচ্ছে, এটা পুরটা তোমার। তো বন্ধুরা এটা চন্দ্রকলার ভেতরে যে পুরটা দিতে হবে সেই পুরটাকে মা তৈরি করে নিচ্ছে। চন্দ্রকলার জন্য পুর একেবারে রেডি হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো বন্ধুরা দেখো, পুরটাকে একটা পাত্রে তুলে নেবে। তো দেখো মা আবারও গ্যাস জেলে কড়াই বসিয়ে দিল। দেখো প্রথমে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, এরপর দিয়ে দিতে হবে চিনি। দেখো 1 বাটি চিনি দেওয়া হলো, আরো 1 বাটি দিয়ে দিতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কি করবে মা? আটা বলতে চন্দ্রকলার জন্য কি কি আটা গো? রুলাটা নাকি এরকম আটা? না রুলাটা। আচ্ছা, তো বন্ধুরা দেখো মা কি বলছে, দেখো চিনির শিরাটা কিভাবে তৈরি করতে হবে দেখো মা বলে দিচ্ছে। বলো মা কিরকম রাখতে হবে? একটু পাতলা করতে হবে চিনির রসটা, ঠিক আছে। তো মা বলতে চাইছে চিনির শিরাটাকে একটু পাতলা করতে হবে, বেশি মোটা করে চলবে না। এরকমই নাকি জল দিতে হবে আরো? আগে তৈরি হোক চিনি বলো না। আচ্ছা, তো বন্ধুরা দেখো চিনিটা গলে গেছে, এরপর এর সাথে দিয়ে দিতে হবে জল। আচ্ছা, তো দেখো মা কতটা জল দিচ্ছে দেখে নাও, বেশি জল দেওয়া চলবে না, সামান্য পরিমাণ জল দিয়ে দিল। তো দেখো চিনিটা এখনো পর্যন্ত কিন্তু পুরোটা গলেনি। এরপর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এদিকে একটা পাত্রে মা নিয়ে নিচ্ছে রুলাটা। তো দেখো 2 বাটি রুলাটা নিয়ে নিল, এর সাথে ময়ানের জন্য দিয়ে দিতে হবে তেল, এতটা ময়ানের জন্য তেল দিতে হবে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দিতে হবে নাকি? তো বন্ধুরা লবণ দেওয়ার দরকার নেই,
তো বন্ধুরা দেখো ময়ানটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এটাতে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখো মা অল্প অল্প জল মিশিয়ে নিচ্ছে এবং ভালোভাবে ডোটা তৈরি করে নেবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে কি ঢাকা দিয়ে রেখে দিতে হবে মা? 5 মিনিট। তো বন্ধুরা এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো 5 মিনিট পর আমি খুলে দেখিয়ে দিচ্ছি কিরকম অবস্থায় আছে। তো দেখো খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে চন্দ্রকলার জন্য, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর মা কি করছে তোমরা শুধু দেখতে থাকো বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছিল। আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা ভুল শুধরে নেব। তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। এরপর দেখো মা কিভাবে তৈরি করছে চন্দ্রকলা, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না। বন্ধুরা দেখো লেচিটাকে মা ভালোভাবে কেটে নেবে। তো দেখো লেচিটাকে গোল করে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা মা এটাকে ভালোভাবে বেলে নিয়েছে। এরপর এটাকে গ্লাস দিয়ে কেটে নেবে। তো দেখো তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কেটে নিল। এরপর তোমরা দেখো একটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো গ্যাস জেলে মা কড়াই বসিয়ে দেবে। এরপর এতে দিয়ে দিতে হবে তেল। তো বন্ধুরা তেলটা গরম হোক, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো তেল গরম হয়ে গেছে। এরপর একে একে এগুলো ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এগুলো উল্টে পাল্টে কম আঁচে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখা আছে, এগুলো কম আছে ভালোভাবে ভাজতে হবে সময় নিয়ে। বন্ধুরা দেখো কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, এইভাবে ভেজে নিতে হবে। এখন এটা হয়নি, একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। আর অনেকটা ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমাদের খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিতে হবে। তো দেখো মা ভালোভাবে তেলটাকে ঝেড়ে নিচ্ছে। তো দেখো এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো এগুলো চিনির শিরার মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে। খুব সুন্দর হচ্ছে বন্ধুরা, তোমরা বলো কিরকম হচ্ছে। তো বন্ধুরা দেখো এইভাবে একই রকম করে সবগুলোকে ভেজে নিতে হবে। গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে চিনির শিরাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো বন্ধুরা দেখো এগুলো চিনির শিরার মধ্যে রাখা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিতে হবে। তো বন্ধুরা দেখো এগুলো হয়ে গেছে, এগুলোকে চিনির শিরার মধ্যে রেখে দিতে হবে। এইভাবে একে একে সবগুলোকে তৈরি করে নিতে হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো সবগুলো তৈরি হোক, আমি ফিরে আসছি।
তো বন্ধুরা দেখো আমাদের সব চন্দ্রকলা তৈরি হয়ে গেছে। তোমরা তো দেখলে মা কিভাবে তৈরি করলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে কীরকম খেতে হয়েছিল। তো এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, যাতে করে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে করে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।